মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। পড় খোকা, মন দিয়ে পড়। সেদিন তো পড়া পারিসনি। স্কুলের মাস্টারমশাই তোর বাবাকে ডেকে তো নালিশ করেছিল, বলল আপনার ছেলে একদম পড়াশোনা করেনি। ভালো করে ছড়াটা মুখস্থ করে যাবি, যাতে পরের দিন পড়া ধরলে পড়াটা বলতে পারিস। না মা, আমার তো পড়াটা মনে ছিল, কিন্তু ওই জানলা দিয়ে আম গাছে আম ঝুলছিল দেখে পড়াটা ভুলে গেলাম। ব্যাস, তারপর মাস্টার মশাই ছুরির বাড়ি। দেখো মা, বাইরে কত বিদ্যুৎ চমকাচ্ছে, বাবা এখনো এলো না। হ্যাঁ, তোর বাবা তো বৃষ্টিতে এখনো এলো না। চারিদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ভাগ্যিস তো মনে করে ছাতাটা দিয়েছিলাম, না হলে যে কি হতো। সেই কখন বেরিয়েছে, এখনো আসার নাম গন্ধ নেই। কোনো দিন যদি আমার কথাটা শোনে। বাবা তো শহরে গেছে, তাই হয়তো আসতে দেরি হচ্ছে মা। যাই হোক, কাল তো দিদা আর মাসিমণি আসছে, কি মজা হবে। মাসিমণির মেয়ে মিনিও আসছে, আমরা দুজনে কিন্তু খুব খেলা করব। কাল কিন্তু পড়তে বসবো না মা। সে তো জানি, কাল যে তুই পড়তে বসবি না খুব ভালো করে জানি। মা, কাল একটু পাঁঠার মাংস রান্না করবে? ঠিক আছে খোকা, তোর বাবা আসুক আমি বলবো। চারিদিকে যা বৃষ্টি হচ্ছে, তোর বাবা যে কখন আসবে ভগবানই জানে। শোন, কাল দিদা, মাসিমণি আর মিনি আসছে। মিনির সাথে কিন্তু একদম দুষ্টুমি করবি না। আগেরবার কিন্তু খুব দুষ্টুমি করেছিলি, এবারে যদি দুষ্টুমি করিস কান টেনে ছিঁড়ে দেবো। ঠিক আছে মা, আমি কোনো দুষ্টুমি করব না। এখন আমি পড়ে নি। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। কই গো ফটিকের মা, কোথায় গেলে? যা বৃষ্টি পড়ছে, ছাতা নিয়েও ভিজে গেলাম। ওমা, তুমি তো একদম ভিজে গেছো। যাও যাও, ঘরে গিয়ে বসো, আমি তাড়াতাড়ি রান্না চাপাতে যাচ্ছি। আজ রাতে খিচুড়ি করব। হ্যাঁ হ্যাঁ, তাই করো। এই বৃষ্টির পরিবেশে গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালোই লাগবে। বাবা বাবা, কাল দিদা আর মাসিমণি আসবে, সাথে মিনিও আসছে। তুমি একটু কচি পাঁঠার মাংস আনবে। মাকে বলেছি, কতদিন কচি পাঁঠার মাংস খাইনি। সত্যি, ছেলেটার জন্য বড় মায়া হয়। শহরে গেছিলাম আজ। কোম্পানির চাকরিটা যদি হয়ে যায় তাহলে এত কষ্ট থাকবে না। কতদিন যে আর এভাবে কষ্ট করে সংসার চালাতে হবে ভগবানই জানে। কি গো বাবা, কিছু বললে না যে? বলো না বাবা, কাল একটু কচি পাঁঠার মাংস নিয়ে আসবে। এই যে, ফটিক তো ঠিকই বলেছে। কাল এতদিন পর আমার মা আর বোনের একমাত্র মেয়ে আসছে। ভালো করে যত্ন আত্তি না করলে তারা ভাববে কি? আহা গিন্নি, আমি কি বলেছি এনে দেব না? দেখছি দেখছি, অত টাকা তো নেই। পাঁঠার মাংস অনেক দাম গিন্নি, তবে দেখছি ধার দেনা করে যদি পারি। আমার মতো গরিব মানুষের এর থেকে আর কি ক্ষমতা। আচ্ছা ঠিক আছে, সেই সকালে দুটো চিড়ে আর কলা খেয়ে বেরিয়েছো। গরম গরম খিচুড়ি আমার রান্না হয়ে গেছে, চলো দুজনেই এবার খাবে চলো। আহা গিন্নি, রান্নাটা বেশ ভালো করেছো। টাকা থাকলে মাছ মাংস এরকম আমরা রোজ রোজ খেতে পারতাম। সত্যি, যদি একটা চাকরি কপালে জুটতো এত কষ্ট করতে হতো না। প্রায় দিনই তো শহরে যাচ্ছি পরীক্ষা দিতে, কবে যে চাকরিটা পাবো। আচ্ছা বাবা, তুমি চাকরি করলে আমাদেরও বুঝি মিনিদের মতো পাকা বাড়ি থাকতো? মিনিদের তো পাকা বাড়ি, কত খেলনা। চিন্তা করিস না ফটিক, আমাদেরও একদিন সব হবে। পাকা বাড়ি হবে, ভালো ভালো খাওয়া হবে, সব হবে। দেখবি ভগবান ঠিক একদিন মুখ তুলে চাইবে। গিন্নি, তোমার কথা সত্যি হলেই ভালো। সত্যি, চাকরিটা যদি পেয়ে যেতাম এত কিছু ভাবতেই হতো না। কত কি বাজার করে নিয়ে আসতাম। হবে গো হবে,
কারোর কোনোদিন ক্ষতি চায়নি। ভগবান ভালো না করে থাকতে পারবে না, ঠিক একদিন মুখ তুলে চাইবে। নাও নাও, এবার খেয়ে নাও দেখি, তোমাদের খাওয়া হলে আমি খেতে বসবো। হ্যাঁ গিন্নি, আমাদের দুজনের খাওয়া হয়ে গেলে তুমি বসে পড়ো। সত্যি ফটিকের মা, আমি এক হতভাগা বাবা। ছেলেটাকে একটু ভালো মন্দ খেতে পর্যন্ত দিতে পারি না। কি যে কষ্ট হয় বলে বোঝাতে পারি না। দেখি কাল পাশের বাড়ির রামু কাকার কাছ থেকে ভাবছি একটু টাকা ধার করি পাঁঠার মাংস নিয়ে আসবো। পাশের বাড়ির রামু কাকা? উনি তো চড়া সুদে টাকা আদায় করবেন। না না, ওনার কাছে টাকা ধার নেওয়ার কোনো দরকার নেই। তাছাড়া উপায় কি গিন্নি? উনি তো তবুও কড়া সুদের টাকা আদায় করলেও টাকা ধার দেন। আর এ পাড়ায় কেই বা আছে যে আমাকে উপকার করবে? তাছাড়া তোমার মা আর বোন কাল এতদিন পর আসছে, ভালো কিছু না খেতে দিলেও যে খারাপ লাগে। সবই তো বুঝছি, সত্যি আমিও তো মুখ্য সূক্ষ্ম মানুষ। আমিও যে তোমাকে কিছু সাহায্য করব আর্থিকভাবে, সেটুকুও ক্ষমতা নেই। কি যে করি। না না গিন্নি, আমি থাকতে তোমাকে কিছু করতে হবে না। দেখছি দেখছি কিভাবে কি হয় দেখছি। ছেলেটা আমার মুখ ফুটে কোনোদিন কিছু চায় না, আজ একটু আবদার করেছে কাল একটু কচি পাঁঠার মাংস আনার জন্য। দেখি যেভাবেই হোক ব্যবস্থা করছি। বলি গিন্নি, পাশের বাড়ির রামু কাকা মেয়ের বাড়ি গেছে। কি যে করি এখন, মাথায় তো কিছুই আসছে না। সে কি গো, কি হবে এখন? খেতে দেব কি? নিজেরা হলে একবেলা খেয়েও থাকা যায়, কিন্তু মা বোন ছোট মেয়েটা আসছে, ওদেরকে না খাইয়ে কি করে রাখি? যাই বাজার যাই, দেখি কিছু সবজি পাই কিনা। মা, ও মামা, মাসিমণি আর দিদা কখন আসবে? কি আনন্দ হচ্ছে! কতদিন পর মাসিমণি, দিদা আর মিনি আসছে। আসবে আসবে, এক্ষুনি চলে আসবে। কিন্তু ফটিক, তুই আজ স্কুল যাবি না? কি যে বলো মা, কতদিন পর দিদা আর মাসিমণি আসছে, মিনির সাথে খেলা করব। আজ কি আর স্কুল যেতে ভালো লাগে? সে তো আমি বুঝতেই পেরেছি। যা, ঘরে গিয়ে বস, আমি একটু পরে উঠোনটা ঝাড় দিয়ে যাচ্ছি। ঠিক আছে মা, আমি ঘরে গিয়ে বসছি। সত্যি ফটিকটা আমার পাঁঠার মাংস খাবে বলে কাল থেকে কত লাফাচ্ছিল, সেটুকু রান্না করে আর দিতে পারলাম না। যাই হোক, কি আর করা যাবে। কতদিন পর গ্রামের এই দিদির বাড়ি যাচ্ছি, কি যে আনন্দ হচ্ছে। জানো ফটিক দাদা, কি আনন্দ হচ্ছে! কতদিন পর আমরা সবাই একসাথে দেখা করলাম। আমারও খুব আনন্দ হচ্ছে রে মিনি, কতদিন পর তোদের সবাইকে দেখলাম। তার মধ্যে আজকে আর স্কুল যেতে হবে না। আর জানিস, বাবাকে আজকে বলেছি কচি পাঁঠার মাংস আনতে। কচি পাঁঠার মাংস? উফ, ও তো দারুণ খেতে লাগে। আমার মা যখন কষা মাংস করে, আমি আবার কষা মাংস একটু বাটিতে নিয়ে খেয়ে নিই। এই যা, আমি তো পাঁঠার মাংস আনবে বাবা সেটা মিনিকে বলে ফেললাম। এখন যদি বাবা পাঁঠার মাংস বাজারে না পায়, তাহলে তো খুব খারাপ দেখাবে। কি গো ফটিক দাদা, কি ভাবছো তুমি? আমি তো মজা করছিলাম, ওসব পাঁঠার মাংস আসবে না। আজ উচ্ছে ভাজা দিয়ে ভাত খেতে দেবে। কিরে, উচ্ছে ভাজা দিয়ে ভাত খেতে পারবি তো? খুব পারবো ফটিক দাদা, মা আমাকে সব খাওয়া শিখিয়েছে, বলেছে সব খেতে হয়। কই গো ফটিকের মা, কোথায় গেলে? দেখো দেখো, একটুখানি পাঁঠার মাংস আনতে বলেছিলে, আমি গোটা পাঁঠা তুলে নিয়ে এসেছি। ও মা, তুমি তো গোটা পাঁঠা তুলে নিয়ে এসেছো। হ্যাঁ গো,
এ তো অনেক দাম। একটুখানি পাঁঠার মাংস কিনতেই তো তুমি হিমশিম খাচ্ছিলে, গোটা পাঁঠা কিনে আনলে কি করে? আনন্দে গিন্নি, আনন্দে। যাবার সময় কোম্পানির বড়বাবুর সাথে দেখা হয়েছিল। আমি কোম্পানির চাকরিটা পেয়ে গেছি, কাল থেকে কোম্পানিতে যাব। সেই আনন্দে গোটা পাঁঠা কিনে নিয়ে এসেছি। শুধু আমরাই খাবো না, পাড়ার লোককেরও ডেকে খাওয়াবো। সে আর বলতে, এর থেকে খুশির খবর আর কি হতে পারে। আজ যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। একদিকে মা বোন সবাই এসেছে, আর একদিকে তোমার চাকরি, তার মধ্যে আবার গোটা পাঁঠার মাংস। যাক, আমার জামাইয়ের তালে চাকরিটা হয়ে গেল। এর থেকে আনন্দের আর কি হতে পারে। আজ সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে। এবার থেকে বলতে পারবো আমার 2 মেয়ের জামাই চাকরি করে, আর 2 মেয়ে আর জামাই সবাই খুব ভালো। একদম ঠিক বলেছ মা। আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন যারা আমার দিদি আর জামাইবাবুকে ছোট করত, তারাও এবার জব্দ হবে। মা আর বোন, তোমরা দুজনে গল্প করো, আমি যাই কচি পাঁঠার ঝোল রান্না করে আসি। শুধু তাই নয়, পাশের বাড়ির কাকিমাকেও বলতে হবে আজ সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া। এরপর সেই পরিবারের সবাই এবং পাড়া প্রতিবেশীর কয়েকজন মিলে কচি পাঁঠার মাংস সবাই মিলে খেতে শুরু করে। আমার কার্টুন চ্যানেলে যারা যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কমেন্টগুলো ভিডিওর শেষে তুলে ধরলাম।